বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে এসেছি। অনেক দিন পর ব্লগে আজকে বজ দিতেছি। এখানে সকালের ব্রেকফাস্ট নিয়েছি, তপু আর সালাদ নিয়েছি। হেলদি ব্রেকফাস্ট খাবো। তপু চিল্লি দিয়ে আর তেল দিয়ে হালকা ফ্রাই করে নিয়েছি, আর সাথে সালাদ নিয়েছি। এই ব্লগটি 2 থেকে 3 সপ্তাহ আগের ব্লগ। আর আমি বয়স দিতে গেলে গলায় কথা যেন আটকে থাকে, একটু পানিও খেতে পারবো না, কারণ আমি রোজা রেখেছি। না হয়তো একটু পানি খেয়ে আমি গলা পরিষ্কার করে নেই। গতকালকে ইফতার করার পরে ভেবেছিলাম বয়স দিয়ে রাখবো, কিন্তু নাইম নাদিমের কারণে পারিনি। ওরা সবসময় আমার সাথে সাথে থাকে। নাদিম চকলেট বিস্কিট খাবে, বললাম তুমি ডয়ার থেকে নিয়ে নাও, লক করে রাখি, না হয়তো দেখা যায় একটা নিতে গিয়ে আরও 2-1টা ফেলে দিয়ে এরকম করে নাদিম। তো আম্মা ফোন করে দিব বাজাও। গুড বয়। ধরো, নাদিমকে 1 পিস চকলেট বিস্কিট দিয়েছি, আর ও কি যে চকলেট বিস্কুট পেয়ে কি যে একটা দৌড় দিয়েছে বিস্কিট নিয়ে, খুব তাড়াতাড়ি চলে গিয়েছে এখান থেকে। রান্না করেছি দুপুরের রান্না, আলু দিয়ে চিকেন ড্রামস্টিক রান্না করেছি। বাচ্চারা ড্রামস্টিক পছন্দ করে, তবে আগে যেভাবে সবসময় রান্না করতাম বাচ্চারা ড্রামস্টিক খুব বেশি পছন্দ করতো, এখন ওইভাবে খুব বেশি পছন্দ করে না। কয়েকদিন পরে পরে বাচ্চারা খেতে চায়, রান্না করি। আর এখানে রান্না করেছি পাঙ্গাস মাছ দিয়ে দেড়েশ। আজকে আমি পাঙ্গাস মাছ আমার জীবনের ফার্স্ট খেয়েছিলাম। এটা আমার কাছে তো খুবই ভালো লেগেছে পাঙ্গাস মাছ। অনেকে পাঙ্গাস মাছ পছন্দ করেন না, কিন্তু আমি ফার্স্ট যেদিন খেয়েছি আমার এত ভালো লেগেছে, ভেবেছি আমি নেক্সট টাইম আমি পাঙ্গাস মাছ আনবো। আর দেড়েশ দিয়ে রান্না করেছি, খুব ভালো লেগেছে দেড়েশ দিয়ে খেতে। দেড়েশ দিয়েই ফার্স্ট টাইম কারি রান্না করেছি, মাছের কারি। আর মাছটা তো নতুন ছিল, নতুন না আমার জন্য নতুন ছিল, আমি এর আগে খাইনি পাঙ্গাস মাছ। খুবই ভালো লেগেছিল খেতে। ভাতও রান্না করেছি। আমি কিছু কাপড় আমার ক্যাবিনেটে টাইডি করে রেখেছি, আপনাদের সাথে শেয়ার করলাম। কিছু কাপড় চোপড় দেখা যায় অনেক সময় এলোমেলো করা থাকে, টাইডি করে রাখতে হয়। আমার রুমে তিনটা 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 ওয়ার্ডরোব, তিনটা ওয়ার্ডরোব থেকে অনেক সময় মনে হয় যেমন কাপড় জায়গা হচ্ছে না। এই ওয়ার্ডরোবে কিছু শাড়ি আর কয়েকটা ড্রেস রেখেছি, আর আমার হাজব্যান্ডের শর্টকোটও রেখেছি। আর আমার ভাই বোনরা নিচের দিকে আমার ভাই বোনরা যে গিফট দিয়েছিলেন, বাংলাদেশে গিয়েছিলাম, এগুলাও লাকিজি থেকে বাহির করে রেখেছি। 6 মাস হয়ে গিয়েছে দেশ থেকে এসেছি, এখনও লাকিজি থেকে কাপড়গুলা বাহির করে রাখা হয়নি। আমার ভাই বোন যে কাপড়গুলো আমাকে দিয়েছিলেন আমাদেরকে, ড্রেসগুলা বাহির করে রাখিনি লাকিজি থেকে, বাহির করে রাখলাম ওয়ার্ড্রোবে। আর একটু আপনাদের সাথে শেয়ার করতেছি, আমার এখানে কয়েকটা শাড়ি আর ড্রেস রেখেছি, এগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার কথা বুঝতে আপনাদের একটু অসুবিধা হবে, কারণ আমি বস দিতে গেলে আমার মনে হয় গলায় কি যেন আটকে আছে, বারবার গলা পরিষ্কার করতে হয়। আর আজকে তো আমি রোজা, পানিও খেতে পারবো না, পানি খেলে গলা পরিষ্কার হয়, আর পানি তো খেতে পারবো না, এই জন্য আরও বেশি প্রবলেম হচ্ছে। কথা বুঝতে আপনাদের প্রবলেম হবে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নাদিমকে আমি নার্সারিতে দিয়েছিলাম, নার্সারি থেকে এখন নিয়ে যাচ্ছি জিপিতে। আজকে ওর ভ্যাকসিন, 3 বছর 4 মাসে যে ভ্যাকসিনটা দেওয়া হয় এই দেশে বাচ্চাদেরকে, তবে এক এক জায়গায় এক এক রকম। আমাদের এইখানে 3 বছর 4 মাসে ভ্যাকসিন দেওয়া হয়, অন্য জায়গায় 3 বছরে দেওয়া হয়। কোনো কোনো জায়গায় 3 বছরে, আবার কোনো কোনো জায়গায় 3 বছর 3.5 বছরে দেওয়া হয়। এক এক জায়গায় এক এক রকম আর কি। তা আমাদের নিউহামে 3 বছর 4 মাসে দেওয়া হয়, ওর 3 বছর 4 মাস হয়ে গিয়েছে। ভ্যাকসিন দিতে নিয়ে এসেছি। আর আজকের দিনটা তো খুবই সুন্দর ছিল, রৌদ্রোজ্জ্বল দিন ছিল, তবে ঠান্ডা প্রচণ্ড।
নাদিমকে ভ্যাকসিন দিয়ে নিয়ে এসেছি, এখন নিয়ে যাচ্ছি নার্সারিতে, ওকে নার্সারিতে দিব। 2টা ভ্যাকসিন 2 হাতে দেয়া হয়েছে। নাদিমেরও খুব কান্নাকাটি করেছে। ও প্রথমে বুঝতে পারেনি যে ওকে ভ্যাকসিন দেয়া হচ্ছে। নার্সারিতে দিয়ে দিতেছি, কারণ ও ঠিক আছে। যদি ও কান্নাকাটি করেছে যখন দেয়া হয়েছে, পরে আবার ও ঠিক হয়ে গিয়েছে। ওকে নার্সারিতে দেয়া পরে কান্নাকাটি করেছে। আমি পরে ঘরে নিয়ে এসেছি, ওখানে থাকতেই ও খুব কান্নাকাটি করেছে নার্সারিতে। ভাবলাম তাহলে ঘরে নিয়ে নেই, এত কান্নাকাটি করতেছে। নাফিসার আব্বাকে বলেছিলাম কিছু শপিং করার জন্য, উনি শপিং করে নিয়ে এসেছেন, যেগুলা প্রয়োজন এগুলা নিয়ে এসেছেন। আমি নাফিসার আব্বাকে সবসময় বলি যেগুলো প্রয়োজন এগুলো আনবেন, প্রয়োজন থেকে বেশি আনবেন না। আগেও উনি দেখা যেত প্রয়োজন থেকে অনেক বেশি শপিং নিয়ে আসতেন, এগুলো টাইডি করে রাখতে আমার জন্য অনেক প্রবলেম হয়ে যায়। তাই আমি ওনাকে বলেছি যেগুলো প্রয়োজন এগুলো নিয়ে আসবেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকেন সবাই। সবার জন্য দোয়া আর ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।